কবে হবে পুজো? পুজো মঙ্গলবারে। মঙ্গলবার। সবাইকে হাই করে দাও। হ্যাঁ, হাই। কালকে মঙ্গলবারে পুজো হবে, সোমবারে সরস্বতী পুজো হবে, আজকে রবিবারে দুটো পুজো হয়েছে, সোমবারও হয়েছে, মঙ্গলবারও হবে। তারপরের দিনকে কতক্ষণ পুজো হয়? পুজো তোমার বেলা 12টা থেকে বেলা 3টে পুজো শেষ হবে, তাই 4টে বাজবে। ঠিক আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইস সুবিত। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আমাদের মন্দিরে সরস্বতী পুজোর পরের দিন শিব পুজো হয়। তো আমি সামনেবারও তোমাদেরকে এই শিব পুজোর ব্লগ দিয়েছিলাম, তো এবছরও দিয়েছি। যে আর বছর যেই ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, এবছর সেই ভিডিওগুলো আমি করে তোমাদেরকে দেখাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। তো চলো শুরু করা যাক। আজকে কিন্তু আমাদের এই বুড়ো বাবার পুজো না, তো আজকে আমাদের এই বুড়ো বাবা ঠাকুর লিয়ানা আছে। তো আমি যেই সামনেবার 2024-এ যে ভিডিওটা বানিয়েছিলাম, ওইটা হচ্ছে যে বুড়ো বাবাকে লিয়ানার ভিডিও ছিল। তো এটাতে আমি লিয়ানার ভিডিওটা করিনি, যাতে তোমরা ভিডিওটা আরও বড় হয়ে যাবে, তাই আরও করতে চাইনি ভিডিওটা আমি বেশি বড়। আর সামনেবার তো তোমাকে দেখিয়েছি আনা, তাই আমি আনতে যাইনি আর কি বুড়ো বাবাকে। তো এই হচ্ছে বুড়ো বাবা আমাদের, দেখতে পাচ্ছ। এখন ভক্তরা সব এসছে। এখন যেই ভক্তরা এসছে, এবার আমাদের এই যে মন্দিরের পেছে একটা নদী আছে, ভৈরব নদী। ভৈরব নদীতে বাবার একটা হব্বিসি হয়, ঘি খিচুড়ি হব্বিসি হয়। ওই ঘি খিচুড়ি হব্বিসি বাবাতে হয় ঘাটে। তো আমাদের ভক্তরা, তারপরে আমাদের যে বন্ধু বান্ধব ছিল, তারা সবাই মিলে ওই মন্দিরের ঘাটে গেলাম রাত্রির বেলায়। রাত্রি তখন 9:30 10টা পর্যন্ত। তো তখন ঘি খিচুড়ি ভাসাতে গিয়েছিলাম। তো ঘি খিচুড়ি ভাসা থেকে এরকমটা হবে তাই আমি ভাবতেও পারিনি কোনো দিন। তো তোমরা ভিডিওটা দেখো। মানে আমি তোমাদেরকে বলছি, আমারই গায়ে কাটা দিয়েছে। আমি যা পরিস্থিতিতে ছিলাম তখন রাত্রি বেলায়, সবাই ভক্তরা সব মিলে গিয়েছে। এবার আমি মোবাইলে ভিডিও করছি, ভিডিও করতে করতে আমাদের যে সন্ন্যাসী আছে, সেই সন্ন্যাসী বললো লাইট অফ কর, লাইট জ্বালাস নিয়ে। আর মানে খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার ওইখানটায়, আমি তোমাদেরকে বলছি না। আর আমাদের এই বাবা বিশাল একটি জাগ্রত বাবা। আমাদের এই পুজো আজকের পুজো না, প্রায় 500-600 বছর আগেকার পুরাতন পুজো। আমাদের এই পুজোটা, আমাদের এই যে মূর্তি পুজো না, আমাদের আগে যারা করেছে তারা মূর্তি পুজো করে করতো না। তো মূর্তি পুজো কদিন পর হয়ে আসছে, বেশি বছর না, তাও অনেক বছরে। আমার দাদুদেরও অনেক আগে থেকে মূর্তি পুজোটা হয়ে আসছে। তো আগে যখন প্রথম পুজোটা শুরু হয়, তখন আমাদের এখানে যেই একটা কাঠ আসে, ওই কাঠটাতেই পুজোটা হতো আগে। আমি তোমাদের ওই সামনের 2024-এর যে ভিডিওটা, ওই ভিডিওটা আমি বলেছি তোমাদেরকে পুরো ঘটনাটা। আর আমার কথাও বিশ্বাস না হওয়ারও স্বাভাবিক এটা। তো আমি চেষ্টা করব তোমাদেরকে বিশ্বাস করে দিয়েটাই। তো এখন আমরা নদীর কাছাকাছি চলে এসেছি। তো রাত্রিবেলা শুধু ভক্ত আর আমাদের 2-3টে ছেলে বন্ধু এসেছিলাম নদীতে। তো এবার তোমরা শোনো ভিডিওটা, কথাগুলো তো দেখবো, তা তোমরা বুঝতে পারবা। আমাদের এই নদী অনেকটাই দূরে ছিল, তো প্রায় নদীটা এখন চলে এসছে আমাদের মন্দির থেকে। নদীটা হচ্ছে 300 মিটার দূরত্ব। আমাদের মন্দির থেকে নদীটা 300 মিটার দূরত্ব আছে। তো এবার বাবা, যে ভোলেনাথ বুড়ো বাবা, সেই বুড়ো বাবা আমাদের এই নদীতে যে কাঠটার কথা বলছি, ওই কাঠটা ভেসে এসেছিলো আমাদের এই নদীতে, ভৈরব নদীতে। দিয়ে ভৈরব নদীতে এসে বাবা বলছে যে তুই আমাকে পুজো কর, প্রতিষ্ঠা কর। আমি তোদের বুড়ো বাবা, তোরা আমাকে ইয়ে করিস না, অবহেলা করিস না, তোরা পুজো কর, তাই বলছে। স্বপ্ন দিয়েছিল যে আগে হতো। দিয়ে এইভাবেই আস্তে 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 পুজো হয়ে আসছে। এবং কি এই পুজোতে অনেক রকম অনেক কিছু খেলা আছে, যেমন বাঘ খেলা, তারপরে
এই পুজোটা আমাদের পাড়া শুধু হয় তা না, এই পুজোটা 3টে পাড়ায় হয়, আমাদের পাড়া আর আমাদের এখানে ইসলামপুরেই আর 2টো পাড়া আছে, ওই 2টো পাড়াতেই হয়, 3 জায়গাতে হয়, মানে একই ইয়াই বুড়ো বাবা। আমাদের ইসলামপুরে 3টে হয় এই বুড়ো বাবা, মানে একই ঠাকুর, বুড়ো বাবা, বুড়ো শিব, মানে সব দল ভাগ হয়ে গেছে। এক জায়গাতে আগে হতো, এখন সব দল আলাদা আলাদা হয়ে ভাগ হয়ে গেছে। তো এটাও দেখছো বুড়ো বাবার পুরো মুখটা একই মুখ। আমি আর একটা ভিডিওতে দেখাবো তোমাকে যে আমাদের মানে বুড়ো বাবা যে আর ওইখানকার বুড়ো যে শিব আছে একই দেখতে। এখানে খুব একটা বেশি ঠাকুর পড়ে না, নিয়ম কারণ সবই একই, কিন্তু ঠাকুরটা একটু কম তাই। তো তোমাদেরকে দেখাচ্ছি আমি, মানে আমাদের যা একটা বুড়ো বাবা আছে ওর ওখানে চলে এসেছি। এই পাড়াটার নাম হচ্ছে বেলতলা, মধ্যম পাড়া বেলতলা বলে। তো এই হচ্ছে আর একটি বুড়ো বাবা, মানে এই বুড়ো বাবা যেমন চেহারা আমাদের মন্দিরের যে বুড়ো বাবা আছে সে সেম একই চেহারা। এই দুটো কিছু আলাদা না, মানে এক জায়গাতেই হতো পুজোটা। দেখুন মানুষের ভুল বুঝাবুঝি হোক বা অন্য কিছুতে হোক, এই জিনিসটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। দিয়ে এখন আমাদের পাড়াতে হয়, এখানে হয়, 3 জায়গাতে হয়, আরও বাইরে হয়। বাইরে বাইরে বলতে আমাদের ইসলামপুর থেকে বাইরে ঘোষপাড়ার দিকে হয়, আরও সব জায়গাতে হয়। এই দিনে হয় পুজোটা। তো আমাদের মন্দিরে কতগুলো শিব পড়েছে দেখতে পাচ্ছ। এবছর আমাদের মন্দিরে শিব হয়েছে প্রায় বুড়ো বাবাকে নিয়ে 57টি শিব হয়েছে বুড়ো বাবাকে নিয়ে। তো তারপরের দিনকে আর বেশিক্ষণ থাকিনি মন্দিরের রাত্রিরে, এই 12টা পর্যন্ত ছিলাম। তারপরে বাড়ি চলে গেছিলাম। বাড়ি চলে এসে সকালে ঘুম থেকে উঠে দেখছি মানে বুড়ো বাবার যে ভক্তরা আছে তারা ঘাটে বাবার বানপাট যেটা বলছে ওইটাকে স্নান করাতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে ওরা। তো আমরাও এবার স্নান টান করে নেবো নদীতে গিয়ে। তো চান টান করে গিয়ে মন্দিরে ঢুকে যাবো, যেহেতু পুজো হবে। এবার একটা পাড়াতে পুজো হলো কি তাড়াতাড়ি চান টান করে মন্দিরে ঢুকে গেলে কি হয় জিনিসটা ভালো হবে। বাবার কাছে থাকবো, এখানে একটু বাবার কাজ করব, এটাই ভালো তাই মনে করছি। তো এদিকে চান টান করে এসে আমরা মন্দিরে চলে এসেছি। এদিকে মানুষজন দেখছো পুজোয় বসে গেছে, এত মানুষজন তো মানে বলার কিছু নেই, প্রচুরই মানুষজন। আর এদিকে আমাদের বুড়ো বাবা যে বুড়ো বাবাকে আমরা দেখতেই পাচ্ছি না, মানে এতটাই অন্ধকার হয়ে গেছে, ধুঁয়োতে ধুঁয়ো, আর চোখ দিয়ে আপনি জল বেরিয়েছে, যে কেউ কাঁদতে লাগছে এই ইয়াতে পুজোতে, মানে এতটা ধুঁয়োর জন্যে কাঁদতে লাগছে মানুষ। এদিকে বাবার যে জলটা ধরে ওই জলের ধুঁয়ো ওদিকে দেখতে পাচ্ছ তোমরা, আর এদিকে ধূপের ধুঁয়ো, তো দুটো একসাথে হয়েছে দেয়া মানে চোখ জ্বলছে একবারে। আর এদিকে বাবার যজ্ঞতেও বসে গেছে। তো বাবার যজ্ঞটা দেখো তোমরা, কতটা বাবার যজ্ঞ কত উঁচুতে উঠে সেটা তোমরা দেখো। তো এখন রাস্তায় মেলা বসেছে, তো মেলা অনেকই বসেছে। বেগুনপুরার ছবিটা দেখি। এটাই হচ্ছে আসল বাবার ভোগ, মানে বেগুন পোড়া, এটাই হচ্ছে আসল প্রসাদ। তারপরে এবার আছে লুচি, আলু ফুলকপি শীষ সব কিছু দেখেন তরকারি এবার হবে এটার পরে। তো ময়দা সানা হয়ে গেছে, এদিকে তরকারি কাটা হয়ে গেছে, ময়দার লই তৈরি হয়েছে। তো লুচি ভাজাটাও তোমাদের সাথে শেয়ার করলাম।
তো এখন কোনো লোকই নাই, লোকজন নাই, এখন শুধু বাবার যেই ভক্তগুলা ছিল ওই ভক্তগুলাই আছে। তো এখন সেই লুচি আর এখান সব কিছু দিয়ে তরকারি ওই প্রসাদই তৈরি হচ্ছে। তো বাবার ভক্তগুলাই তৈরি করছে, তোমরা বুঝতেই পারছো দেখে। এইটাই হচ্ছে বাবা সেই জল, মানে এই জলেই রান্না করতে হবে ঘিয়ের লুচি, মানে কোনো তেলের জিনিস হবে না। যাই ভক্তরা আছে, বাবার যে ভক্ত গাজনের ভক্ত আছে, সেই ভক্তরা যতদিন পুজো চলবে ততদিন কোনো তেলের জিনিস খাবে না। তো হ্যালো বন্ধুরা, এখন আমরা বসে আছি আমাদের মন্দিরের পাশেই। তো একটু আগুন পোহাচ্ছি। তো এখন বাজছে প্রায় 1:49। তো এখনও আমাদের যেই প্রসাদ হয় ওই প্রসাদ এখনও তৈরি হয়নি, তো কাজ চলছে, তো কিছুক্ষণ মধ্যে হয়ে যাবে। তো যদি থাকি রাত্রে তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, আর যদি না থাকি তাহলে হচ্ছে না, আবার দেখা হবে কালকে সকালে। তো দেখা যাক কি হয়। তো সকালে আর কোনো ভিডিও করিনি, তো এখন হবে বাঘ খেলা। তো এখানে বাঘ খেলা মানে ধান লাগাবে, এই যে বাবার ভক্তরা আছে গাজনের ভক্তরা, তারা এখানে ধান লাগাবে, ধান লাগিয়ে ধান কাটবে। একটা ধানের জমিতে যেমন করে সবাই রকমই জিনিসটা হবে সব কিছু, মানে ধান লাগিয়ে ধান কাটা থেকে নাঙল দেওয়া থেকে বাবার যে ধানের জমি আছে ওই জমিতে বাঘ আসবে, পাখিতে অত্যাচার করবে, সব কিছু এই ভিডিওতে আছে। তো তোমরা ভিডিওটা দেখো। এখন যে বাবার বুলিয়ানগুলো আছে ওই বুলিয়ানগুলো এখন করছে। তো এখন হচ্ছে পাখিতে বাবা সেই ধান নষ্ট করার চেষ্টা করছে। তো এখন আমাদের বাঘ খেলা হচ্ছে, ধান লাগানো কমপ্লিট, পাখিতে ধান খাওয়া, জমি নষ্ট করাও কমপ্লিট হয়েছে। এখন যে বাঘ শিকারিকে খেয়ে ফেললো, তখন ওই খেলাটা এখন হচ্ছে। তো দুটো বাঘ আর একটা শিকারি, এরপরে দুটো শিকারি আসবে এই বাঘ দুটোকে মারার জন্য। তো বাঘ দুটোর ভালোবাসা দেখো, দুজনে মিলে খুব ভালোবাসা, মানে একটা বাঘ যা করে রকমই বাঘ দুটোর ভালোবাসা। তো আবার একটা শিকারি আর দুটো শিকারি এলো, দিয়ে এবার এই দুটো শিকারি এবার বাঘটাকে মানে মেরে ফেলবে।
দিয়ে গাই আমাদের এই খেলাটাও শেষ হয়ে যাবে। তো এই খেলার পরে আর একটা খেলা হয় শিঙা খেলা, মানে গরুর যে শিংগুলো থাকে ওই শিংগুলো বাজায়, বাঁশি বলে আছে। যদি পারি তা তোমাদেরকে ওই শিঙাটার ছবিটা দেখাবো তোমাদেরকে। ওই শিঙালে কাড়াকাড়ি, মানে ও ওর কাছ থেকে নেবে, ও ওর কাছ থেকে নেবে, এরকম একটা খেলা আছে। তো এই খেলাটা আমি আর বছরই প্রথম দেখেছি, আমি কোনোবার দেখতে পাইনি, আর বছরই প্রথম দেখলাম এই খেলাটি। তো বাঘ খেলা আর বেশিক্ষণ নাই, এবার বাঘ দুখানকে মেরে ফেলবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে বাঘ খেলা। তারপরে ঠাকুর বিসর্জন, মানে এতদিন ধরে থাকলো, দিয়ে মনটা একটু খারাপই হয় তারপরের দিনকে। আজকে তো বিসর্জন হয়ে যাবে, তারপরের দিনকে যখন মন্দিরের কাছে যাব তখন মনে হবে এতক্ষণ এখানে ছিল, এতক্ষণ এত লোকজন ছিল, ঠাকুর ছিল, মেলা ছিল। তবে একটু মনটা খারাপই করে যে কোনো পুজোতেই। এই পুজো তোমরা অনেকেই নিয়ম কারণ কিছু জানো না, এই পুজো তোমরা অনেকেই ভাবো যে ইয়া তো কোনো ব্যাপারই না, ভক্তরা আবার কি তাই মনে করো অনেকজনাই। তবে এটা চড়ক পুজোর থেকেও মানে বড় কঠিন একখান পুজো, মানে খুবই একটা কঠিন, কারণ 3 দিন ধরে না কিছু খেয়ে 4 দিনের মাথায় 4টে ভাত খেতে পাওয়া যায়, মানে পরপর 4 দিন উপোস থাকতে হয়। এই ভাত তো খেতে পায় রাত্রি, যেদিনকে বিসর্জন হয় সেদিনকে রাত্রি হয়ে যায় 5টা-6টা বেজে যায়। আর এখন ঠান্ডার সময় এখন রাত্রি তাড়াতাড়ি হয়ে যায়। আর শুধু ফল ছাড়া আর কিছুই খেতে পাই না যেই ভক্তরা থাকে। ফল বলতে কবে খায়, পুজোর দিনই, যখন পুজোটা হয়ে যায় তখন ফল, আর বাবার কাছে যেই চন্নামিত থাকে ওই চন্নামিত যা খায় তাই, তাছাড়া খাওয়ার বলতে কিছু নয়। আর রাত্রিবেলায় যে লুচি আর বেগুন পোড়ার তরকারি ওইটা খায় ভোর 4টেও বাজে 5টেও বাজে, ঠিক নাই। তো তোমাকে এই বছরেই আমি দেখিয়েছি কটা বেজেছে আমাদের, 3টের সময় আমি 3টে পর্যন্ত বসেছিলাম, তারপরেও হয়নি লুচি আমাদের। এই হচ্ছে আমাদের বাবাকে বের করার সময়। তো আমাদের এই বাবার গায়ে অনেক গহনা আছে, তো গহনাগুলা খুলবে, বাবাকে নিচুনি করবে। যারা বাবার প্রতিমা দিয়েছে ভক্তরা, তারা প্রতিমার কে মিষ্টি জল খাওয়াবে, এবং কি বুড়ো বাবাকেও মুখে মিষ্টি জল দিবে। তারপরে বুড়ো বাবাকে নিয়ে যাওয়া হবে এখান থেকে, আবার বাবার যেই বুলান আছে ওই বুলানগুলোও করবে। তোমাদেরকে আমি এই বুলানটা আমি শোনাচ্ছি, তোমরা শুনো। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, 2 চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। তো বাবার শেষ বিদায় হয়ে যাচ্ছে। তো এত কষ্টের পরেও মানে কত আনন্দেতে ছিলাম এই দিনটা। সত্যি এই দিনটার জন্য অনেকই কষ্টটা হয়, কারণ এই যে সকাল থেকে দেখছি যে মন্দিরের দিকে তাকালেই একটা মন্দিরে মানে সৌন্দর্য একটু লাগে। তো এবার আজকে রাত্রে থেকেই বোঝা যাবে যে মন্দিরের দিকে তাকালে কীরকম একটা মনে হয় যে ফাঁকা ফাঁকা হয়ে গেল চারিদিক, লোকজন ছিল সেই জায়গাতে এখন অন্ধকার হয়ে পড়ে থাকবে। সত্যি এই দিনটা মানে খুবই খারাপ লাগে, যে যখন আসে দিনটা তখন খুব আনন্দেতে থাকি, আর যখন যাওয়ার সময় খুবই কষ্টে হয়। কারণ এটা তো শুধু আমাদের এই চকগ্রাম পুজো না, এটা গোটা ইসলামপুরের পুজো। শুধু ইসলামপুর না, গোটা
ওইটা মুর্শিদাবাদেরই পুজো এটা। তো খুবই খারাপ লাগে, আর তোমরা তো জানো কত বড় একটি পুজো। এই দিনটা আসার আগে বাড়িতে যাদের আমাদের এখানে বাড়ি আছে, যাদের বাইরে আত্মীয় স্বজন আছে, তারাও তাদের আত্মীয় স্বজনকে ডেকে নিয়ে আসে। মানে খুবই একটা সুন্দর মুহূর্ত থাকে সেই দিনটা। তো আজকের পর থেকে আর নাই, আজকের পর থেকে আর থাকবেও না। খুবই খারাপ লাগছে তোমাদেরকে এই কথাটা বলতে আমার। তো তোমরা দেখতেও পাচ্ছ যে বাবার যে 7 পাকে দেওয়া, ওই 7 পাকেও হচ্ছে। আর নদীতে কত মানুষজন সেটাও দেখতে পাচ্ছ তোমরা। তো আমরাও সব বন্ধুরা মিলে ছিলাম ওইখানে। তো আমাদের পাড়ার পুজো আমরা যদি না থাকি তো ভালো লাগবে না। আমরাও ছিলাম ওইখানে। আমাদের পাড়ার টুকুনে যারা যেসব মানুষজন থাকে তারা এই দিনটাতে বাবার বিসর্জন হয়, তবে মানুষজন ভাত খায়। তবে আজকের দিনটা নিরামিষ না। আজকের দিন যেই সকল ভক্তরা আছে, গাজনের ভক্তরা আছে, সব সেই ভক্তগুলা সব যেহেতু বাবার কাছে মানে বাড়ি ত্যাগ করে বাবার কাছে এসে 4 দিন ধরে পড়ে আছে, তাই তারা বাড়ি গিয়ে মায়ের কাছে মানে যে নিজের মা আছে নিজের মায়ের কাছে নিম বেগুন ভাজা এবং কি মাছ আঁশের মুখ করে। তো মানে মায়ের কাছে আগে সাইড করে, তারপরে অন্য কিছু মুখে দেয়, তার আগে কিছু মুখে দেয় না। তো বাবার দেখতে দেখতে আমাদের বাবারও বিসর্জন হয়ে গেল। 2024-এর ভিডিও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা সামনের বারকার ভিডিও 2024-এর যদি দেখতে চাও, কমেন্ট বক্সের লিঙ্কে হাত দিয়ে তোমরা দেখতে পারো। তো চলো যাওয়া যাক। তো কালকের দিন পর্যন্ত এখানে প্রচুর লোকজন, ঠাকুর সব কিছুই ছিল। তো আজকে এই মুহূর্তে ফাঁকা হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। তো শরীরটাও ভালো নেই, কারণ পরপর 2 দিন রাত্রি জাগা, তোমরা বুঝতেই পারছো। চোখ মুখের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।